আলু ভাজিটা আমাদের ঘরের সবারই খুব পছন্দের ছিল। ডাল, আলু ভর্তা, আলু ভাজি, আলু চচ্চড়ি, ডাল আলু। তো রোজা আসলেই আব্বার জন্য প্রত্যেক দিনই আলু ভাজিটা করতে হতো। আম্মু প্রত্যেক দিনই আলু ভাজি করতো চিংড়ি মাছ দিয়ে। আব্বা সেহরি করতো চিংড়ি মাছ আলু ভাজি দিয়ে। তো মাছ মাংস থাকলেও আলুটা ভাজতেই হতো। তো প্রত্যেক দিনই আম্মু আলু ভাজি করতো। তো আজ আমি আম্মুর মতো করেই আলু ভাজিটা করব। আর আমরা ভাই বোনরা সবাই আলু ভাজিটা খুবই পছন্দ করতাম। ওই সময় আলু ভাজি অনেক মজার ছিল। আর এখন আলু কেমন যেন ভালো লাগে না খেতে, আলুটার স্বাদও মনে হয় নষ্ট হয়ে গিয়েছে, সেই সময়টাও নেই। আর এখন কেমন যেন সব কিছুর স্বাদও ওইরকম নেই। তো আলু ভাজিটা আমি করার জন্য এখানে প্রথমে আলু কুচিয়ে নিচ্ছিলাম। আমি বেশি পাতলা করে কুচাবো না, একটু মোটা করেই কুচিয়ে নিচ্ছিলাম। ছোটবেলার কথা খুবই মনে পড়ে, অনেক মিস করি ছোটবেলাটাকে। তো এই তো আলুগুলো আমি কেটে নিয়েছি। এখন একটা বাটিতে করে পানি দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে অন্য একটা বাটিতে উঠিয়ে নেব। তো আলুটা আমি খোসা ছাড়িয়ে একবার ধুয়ে নিয়েছিলাম। এখন আমি আবারও ভালো করে আলুগুলোকে ধুয়ে নিচ্ছি। তো পানি ছাড়িয়ে একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি। এরপরে আলুটাকে রান্না করার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব। তেলটাকে গরম করে নেব, একটু তেলের পরিমাণটা বেশি দিচ্ছি। এরপরে আমি অনেকটাই চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তেলের মধ্যে চিংড়ি মাছটাকে খুব ভালো করে ভেজে নেব। তো এইভাবে চিংড়ি মাছ আগে ভেজে তারপরে কিন্তু তরকারি রান্না করলে কাঁচা যে গন্ধটা থাকে মাছের, ওইটা আর থাকে না। তো আমি খুব ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। এখন এখানে স্বাদমতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো আবারও কিছুক্ষণ নেড়ে আমি হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভেজে নেব। এরপরে এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেব। তো পেঁয়াজটা আমার কাছে একটু কম মনে হয়েছে, আরও কিছুটা পেঁয়াজ এখানে দিয়ে দেব। খুব ভালো করে এখন চিংড়ি মাছ, পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নেব। এরপরে এখানে সামান্য একটু পানি অ্যাড করে দেব। আর বেশি এখানে মশলা দেব না, সামান্য এই যে হলুদের গুঁড়া আর কাঁচামরিচ দিয়েই আমি আলু ভাজিটা করে নেব। তো মশলাটা যখন কষানো হয়ে যাবে, তেলটা উপরে ভেসে আসবে, তখন আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এখন আলুগুলো নেড়ে আমি চিংড়ি মাছ মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে একটা ঢাকনা দিয়ে আলুটাকে অনেকটা সময় ধরে লো আঁচে কষিয়ে নেব। আর এই তো অনেকটা সময় ধরেই আমি আলুগুলো কষিয়ে নিচ্ছিলাম। আর এই পর্যায়ে অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছে। যারা আলুর লাভার আছেন তারা বুঝতে পারবেন আলু খেতে কতটা মজার হয়ে থাকে। আর রান্নার সময় এরকম ভাজি করার সময় কি সুন্দর একটা স্মেল আসে। তো এরপরে আমি অল্প একটু পানি দিয়ে দেব, যেহেতু অনেকটা সময় ধরেই আমি কষিয়ে নিয়েছি। আর এর থেকে যদি আরও চিকন করে আপনারা আলুটাকে কাটেন তো পানির প্রয়োজন নেই, তেল দিয়ে একেবারে রান্নাটা শেষ করে নেবেন। তো আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এই পানিটা দিয়েই আমি আলুটাকে সিদ্ধ করে নেব। আর ঢাকনাটা বন্ধ করে লো আঁচে আমি আলুটাকে রান্না করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দেব। এই তো আলু ভাজিটা একদমই রেডি হয়ে গেছে। আর দেখে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, খেতে কেমন হবে তা জানি না। আর এই আলু ভাজিটা করতে করতে ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে আজকে। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।